আপনার 25 তারিখ রাত্রে আমরা যে জায়গা যে তত্ত্বাবধানে আসেন আমরা বীরেন্দ্র দা তাইন ফোন করিয়া কইলা যে আমরা বিল্ডিংও আগুন লাগি গেছে। তো আমরা সাথে সাথে যোগাযোগ করলাম যে কিতা অবস্থা। দেখা যায় ওই পল্লী বিদ্যুৎর তারা আইসেন, আইয়া আগুন লিমাইছেন এবং পাড়া প্রতিবেশী যারা আছিল তারা সব কিন্তু আইসেন, আইয়া আগুন লিমাইছেন। যে মোগলাবাজার থানাতে একটু অভিযোগ করছে, কালকে তারা আইসলা, বিকালে আইয়া তারা দেখিয়া গেছেন, আলামত নিয়ে গেছেন যে যে জ্বলছে এটা আলামত নিয়ে গেছেন। বলতে এই জায়গায় যে সময় ঘর বানাইয়া শেষ, এই সময় যে জায়গার যে মালিক মাসুদ আলী, আমার পাশেই আমার দুলাভাই এবং আমি পাওয়ার অফ অ্যাটর্নি বলে এই জায়গায় আছি, যে আইনি যে কোনো সমস্যা বা এই যে স্থাপনা তৈরি এগুলা লাগি আমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। তো আমরা যে সময় বিল্ডিং কমপ্লিট করে লিছি, এরপরেও রং করাইতাম, ওই সময় তানোর যে বড় ভাই আইসেন, আরও সাথে আরও 3 জন আসলা, এদামকে দিছেন বাউন্ডারির ভিতর থেকে বাড়াও, গড় তালা মারি দিমু, তোমরা বাড়াও। আর আমার যে চাচাতো ভাই একটা সুহেল আছিল এই জায়গায় ইয়ে করছে যে এই তার আতফাও খাটি লিব এই বাউন্ডারির ভিতর থেকে বাড়ানি লাগে। একটা অভিযোগ দিছি, অভিযোগের পরে থানার ডাকানি হয়েছে। আমরা যে দায়িত্বপ্রাপ্ত যে আসলা পুলিশ আসলা তাই ডাকাইছেন। আমরা সিলেট থাকি থানাত গেছি, কিন্তু তাই কোনো রেসপন্স করছেন না, তারা মোবাইল বন্ধ করিয়া তারা আছে, থানাত গেছে না। আবার গেছি থানাত যাওয়ার পরে ওসি সাহেব মোশারফ ভাইয়ের কাছে আমরা করছি যে এই জিনিসটা এইরকম যে অবস্থা। তো মোশারফ ভাই যে ওসি তাইন কইছেন যে তারারে থানার ডাকো। আমরা যে জিয়া ভাই করিয়া আসলা তাইন কইলা যে আমরা তো স্যার ডাকছিলাম তানরে থানাত, তাই আইসেন না। তো ওসি স্যারে কইছেন যে কইও আমার কথা, যে আমি কইছি থানাত আওয়ার লাগি, নাইলে আমরা আইনি ব্যবস্থা নিব। ও আমরা আইছি, আওয়ার পরে এরপরেই মানে 25 তারিখ রাত্রে 12টার দিকে আমরা খবর পাইছি আর কি যে আগুন লাগানি হয়েছে। কে চেয়ারম্যান সাহেব অবগত আছেন, চেয়ারম্যান সাহেব আমরা কইছি যে তাই না আইলে এটা জায়গার যে সম্পত্তিগুলো আছে এগুলা বইয়া একটা সিদ্ধান্ত হইব। এরপরেও তারা খেবা খারা থালাও মারিয়া গেছে, একবার তালা খুললেও নিছে। আবার তাইরাম যেহেতু মাসুদ আলীর যে সম্পত্তি, কারণ প্রবাসীরা এমনিই ভয় পায় সিলেটে। আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী, সমাজের দর্পণ, সাংবাদিক হইলেগা সমাজের দর্পণ। আপনারা জানেন দেশের আলোচিত ঘটনা ছিলাম কিছুদিন আগে এক প্রবাসী খুন হইছেন। তো প্রবাসীরা এমনিই আতঙ্ক, এবং প্রবাসী যারা জায়গা জমিন নিয়ে এখন প্রবাসীর ফ্যামিলিরা এই যে দেশের জায়গা জমিন বেচা প্রবাসে যাই রাগি। কারণ আমরা যতই ন্যায় বিচারের যে স্লোগান দেই, আমরা দেশের প্রশাসন আইন হচ্ছে মানে শক্তিশালীদের হাতিয়ার, কিন্তু যারা ভিকটিম সাধারণ মানুষ তারার আইনের যে সাহায্য সহযোগিতা, যেটা আজকে প্রবাসী মানুষ এই দেশের সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছে। আমরা যতই কথায় কথা বলি যে এই রেমিটেন্স যোদ্ধা, এগুলা হচ্ছে প্রবাসীদের এই কলিজা খাওয়ার জন্য, কিন্তু বাস্তবে এই রেমিটেন্স যোদ্ধারা কীরকম আইনি সহযোগিতা পায় সেটা বাস্তবে আমরা কিছু দেখতে পাই না। তো আমরা চাই এই প্রবাসীদের যাতে সম্পদগুলা মানে সঠিকভাবে থাকে এবং আইনি সহায়তা পায় প্রত্যেকটি জায়গায়। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমাদের যে চেয়ারম্যান সাহেব, এইরকম চেয়ারম্যান সাহেব প্রতিটি ইউনিয়নে দরকার। উনি অনেক সাহায্য সহযোগিতার কারণেই আমরা এই যে প্রবাসী যে মাসুদ মিয়া আছেন এই গড় এই জায়গায় হয়েছে। তো আমরা চাই প্রশাসনের কাছে চাই সুষ্ঠু, আমরা অন্যায়ভাবে কিছু না, সুষ্ঠু একটা সমাধান চাই, যাতে মাসুদ আলীর যে ক্রয়কৃত 70 ডিসিমিল জায়গা, এই জায়গায় হচ্ছে 36 ডিসিমিল, আর বাইরে আছে আরও 34 ডিসিমিলের মতো। এই জায়গাগুলা যাতে প্রশাসনের মাধ্যমে এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এইগুলা ওনাকে একটু সমঝিয়ে দেওয়া। বাবা 2011 তাকে দিয়া গেছেন আমার বাইরে দেন থান অংশ, আর ও অংশ আমার রয়েছে, ও অংশ আঁকি লইয়া একটু বেজাল রাখে আমার বাইরে বেজাল করে আমার থান তো ওই গেছে বাইদি থানটা তাই তাই ফাইলে ফাইলে একটা হইলো থান চাইরা আঁকে আমি কোনটা পাই না,
আর কি তাই নকলতা নিতে গেছে দেন আমার লাগাইয়া অকলতা নিতে চাইরাও একটাও আর কি এখন আপনি যে ইউপি চেয়ারম্যান মেম্বার এনারে শুনাইছেন নি যে তারাই শুনানি হয়েছে চেয়ারম্যানের শুনানি হয়েছে মেম্বারে তারা অ্যালার্ট হচ্ছে নাকি দেন তারা জানে অর্থাৎ থানা তো শুনানি হয়েছে পুলিশ টুলিশ আইছে তারা আইয়া তারা গতকালকে দেখা হয়েছে একটা হলমুখে একের রিপোর্ট বানানি হয়েছে আমি চাইরাম দেন আমার জায়গায় একটা থাকতো আর কোনো যেন অকল খালি আমি দি নাই বাকি যারা প্রবাসী আইব বাকি তারা সেফটি নিলা আমার এখন যে একটা ঘটনা ঘটেছে তারা ঘটনা ইলা হইতো না সেফটি আর কি আমি চাইলাম বাকি প্রবাসী নাম হইলাম মাসুদ আলী আমার গ্রামের নাম হইল দরাফারা আসামপুর বাবার নাম শুকুর আলী তাই দিন নাইট নাই এখন মারা গেছেন 2 বছর আগে আর 37 ডিসেম্বর একটা জায়গা আপনি ফাইন ফাইন আমি লন্ডন থাকি কার্ডিফ টাউন ইউকে থাকি আমি আমার জন্ম আনো লন্ডন আমার জন্ম আনো জন্ম আর আমি দেশ হলিডে করতাম আমি এই দেশ আমার অনেক ভালো লাগে যে আমার সুন্দর লাগে দেশটা আর দেশের মানুষের লাগে আমার মাইয়া আছে আমার সুন্দর একটা লাগে আর কি 12টা এই সময় আমরা খাইয়া ফুটি দিতাম আমি পেশাব করাত বার হয়েছি বাথরুমে যাইতাম এখন আফতা দেখা যায় ও সাইডে আগুনে লাল হয়ে গেছে লই যাওয়ার পরেও আমি হাঁক মারছি আগর বাড়ি আগুন লেগে গেছে হয়তো আমরা আওবাড়িরও কিছু মানুষ আইসেন একটা মোটর সাইকেল আইয়া টান মারি গেছে গিয়াও হবাজত পাইছে 3 জন মানুষ তারারে কইছে রে বা জলদি যাও না একটা গরু আগুন লেগে গেছে তারা দৌড়িয়ে ইয়া ফলবি বিদ্যুৎ তারা কইছে যে আপনারা কারেন্ট জলদি বন্ধ করো গরু আগুন লেগে গেছে ও ফলবি বিদ্যুৎর এরা কারেন্ট বন্ধ করছে আমরাও আইছি 3 জন মানুষ আইছে তারা আওবাড়ির মানুষ আইছে না ইয়া আমরা মনে দেখি বস্তার টাট দি আগুন লাগাই লইছে মিটারের মাঝে বস্তার টাটের মাঝে মফিল লাগাইছে আর অন্য বান দিয়া আর মিটারের তলে তো হয়েছে আর মিটার জ্বলে বাদে আমরা পানি কাঞ্জি আনিয়া নিবাইছি নিবাইছে আমরা গেছে আর তানরে ফোন করিয়া কইছি বা তোমার তান গরু আগুন লেগে গেছে তে আমরা নিবাইরাম তুমি ও বাদে তাই নো আইছে ভাই তান বাড়ি পাশে তো একটা আমারে ফোন দিছেন দিয়া কইছেন বা তোমার তান যে বাউন্ডারির যে ঘর আছে ও ঘর আগুন লেগে গেছে তো আমি কইছিল বাল্টি উল্টি আনিয়া 2 বাল্টি পানি মারো আমি আইয়ার আমার বাইরে ডাক দিছি ওই সময় হাউগি হুনিয়া দৌড়িয়ে আইছে আইয়া দেখছি আগুন তারা মোটামুটি নিবাই লিছে আমরাও আইয়া 7 বল দিয়া নিবাই লিছি আগুন বাদে পল্লী বিদ্যুতের এরা আইয়া ও লাইন দিয়ে অফ করছেন কাটিয়া তারা তুইয়া গেছেন বাদর দিন সকালে তারা আওয়া বাদে মালিককে লাওয়া বাদে তো তারা মিটার নিছে কেবা কারা লাগাইছি সকল জেলা শান্তি শৃঙ্খলাভাবে থাকুন তারা যে ধন সম্পত্তি ধরা তাকে আমরা বাগি টাগি দিরা আমরা বুক করে খাইয়া ওলা তারাও শান্তি থাকতাম আমরাও শান্তি থাকতাম এটা তো একটা অশৃঙ্খল